বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষ্যে সারা দেশে ৩ মাসব্যাপী ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের অংশ হিসেবে নওগাঁর মান্দায় ৯ নং তেঁতুলিয়া ইউনিয়নের কৃষক দলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। নওগাঁ জেলা প্রতিনিধি ওয়াসিম রাজু জানান, শনিবার বিকেলে ইউনিয়নের সাবাই বাজারে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। তেঁতুলিয়া ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক আব্দুল মজিদের সঞ্চালনায় তেঁতুলিয়া ইউনিয়ন কৃষক দলের সভাপতি মোহাম্মদ আলী সরকারের সভাপতিত্বে উক্ত সমাবেশে বক্তব্য রাখেন জেলা কৃষক দলের সদস্য সচিব এটিএম ফিরোজদুলু, মান্দা উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোখলেসুর রহমান মকে, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান ডাক্তার ইকরামুল বারী টিপু ও মান্দা উপজেলা কৃষক দলের আহ্বায়ক এমদাদুল হক সুলতান। এছাড়া উক্ত সমাবেশে উপস্থিত ছিলেন উপজেলা কৃষক দলের সদস্য সচিব এজানুর রহমান, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আখেরুজ্জামান সেলিম, জেলা কৃষক দলের সদস্য ফজলুর রহমান বাবুল, উপজেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক সোরহাব হোসেন, মাসুদ রানা, শাহিনুর রহমান, উপজেলা কৃষক দলের সদস্য সিদ্দিকুর রহমান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ নাহিদ হাসান, ইউনিয়ন কৃষক দলের সিনিয়র সহসভাপতি খলিলুর রহমান, ইউনিয়ন কৃষক দলের সাংগঠনিক সম্পাদক ফয়জুল ইসলাম সহ তেঁতুলিয়া ইউনিয়নের 9টি ওয়ার্ডের কৃষক দলের নেতৃবৃন্দরা। এ সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের লিখিত বক্তব্য পাঠ করা হয়। তারা শুধু লুটপাট করে তাদের নেতা কর্মীর নামে কৃষি যন্ত্রপাতি বরাদ্দ দিয়েছিলেন, তারা সেগুলো বিক্রি করে খেয়ে নিজের পকেট ভরেছেন ভাইয়েরা আমার। তাই আগামী দিনে যাতে কৃষকের আর কেউ ক্ষতি করতে না পারে তার জন্যই বিএনপির পক্ষ থেকে দেশনায়ক তারেক রহমানের পক্ষ থেকে এই কর্মসূচিগুলো দেওয়া হয়েছে, যেগুলো ইতিমধ্যেই আপনারা শুনেছেন। আমাদের প্রাণপ্রিয় নেতা জনাব তারেক রহমান উনি বলিষ্ঠভাবে নেতৃত্ব দিচ্ছেন কৃষককে সংঘবদ্ধ করার জন্য, যার কারণে আমার ধলুভাই সহ নওগাঁ জেলা মান্দা উপজেলার নেতৃবৃন্দ নিরলসভাবে পরিশ্রম করে যাচ্ছে কৃষককে সংঘবদ্ধ করার জন্য। মাঝে পাঠ করেছি, এখানে বলা আছে আগামী দিনে যদি জাতীয়তাবাদী দল রাষ্ট্রীয় ক্ষমতায় যায় তাহলে আজকে আমরা যারা এখানে বসে আছি, আমার সিনিয়র নেতৃবৃন্দ বসে আছে, সবারই অবগত থাকলে আপনার সেই দুটো প্রশ্নের সুবিধা যাতে আপনি সহ এই তেঁতুলিয়া ইউনিয়ন তথা মান্দাবাসী যেন একই প্রশ্নের উত্তরে যেন সবাই সুবিধাভোগী হয় সেই ব্যবস্থা আমরা ইনশাল্লাহ করবো। আর